আমরা এই হযরতপুর হাটে এসে কি করে বুঝি যে কয়টা গাভী বিক্রি হয়েছে? এই দুগ্ধ গাভী বোঝার একটাই বুদ্ধি, সেটা হলো যে কতগুলো গ্যালন বিক্রি হয়েছে। কারণ এখানে ম্যাক্সিমাম দুধের গাভী বিক্রি হওয়ার পরে তারা দুধ দুয়ায় নিয়ে যায়, এই যে গ্যালনে করে তারা দুধ নিয়ে যায়। তা হ্যাঁ, এবং এই যে ভাই দেখতে পাচ্ছেন, ভাই আপনার নামটা কি? মোহাম্মদ মঞ্জু ভাই। এই মঞ্জু ভাই কিন্তু আমরা প্রতি হাটে এসে দেখি তিনি গ্যালন বেচেন। আজকে কতগুলো গ্যালন বিক্রি হলো? 50-60টা। 60টা। তাই এই কত লিটার করে বেচছেন? আমার কাছে সর্বনিম্ন আছে 5 লিটার, আর শেষে আছে একবার 30-32 লিটার। তো 32 গুলো বিক্রি হয়েছে? 5টা। তার মানে কি এই 20-এর উপরে দুধের গরু পাওয়া যায় হাটে? 30 লিটার পাওয়া যায় না? তো মঞ্জু ভাই, আপনার কি খালি এই গ্যালন বেচেন নাকি অন্য অন্য ব্যবসা আছে? আমাদের উপরে ওই যে গরুর পার ফর্মের দোকান আছে, গরুর কার্পিট, গরুর রশি মশি বিক্রি করে, গরুর মুখে দোকান আছে, ওই দোকানে করি। আবার ওই যে 12:30 বাজে আর ওই যে 12টা থেকে দোকান করি, দুজনে বাকি করি, একজন দোকানে থাকে, একজন আমি নিচে। আপনি কি করেন ভাই? দুধের লেগেছি। দুধের লাগে মানে কি দুধ কিনবেন? গাই কিনে ওই দুধ নিতে কষ্ট হয়ে যায়, ঠিক আছে? ওই দুধ আমার কাছে বিক্রি হয়ে যায়, আমরা তার কাছে কিনতে পারি, টাকা লোক হয় তার কাছে আমরা বিক্রি করি। কত করে কেনেন? কত করে বেচেন? 50 টাকা, 50, 55, 60 টাকা বেচেন। সব জায়গায় করেন, এখন সব জায়গায় দুধ 100 টাকা 90 টাকা দুধ, আর আজকে মানে 60 টাকা, 55, 60 টাকা। তাই আপনার কেনেন কত করে? আমরা তো কিনে মানে হইলো 40-45 টাকা পড়া পাবো। আমরা এখানে আমাদের বালতি বুলি দেই, গরু দোয়ানোর লিগে তেল দিই, বালতি দেই, এর ব্যাপারে আমাকে একটু ছাড় দেয়। এটা তো ভালো, মোটামুটি ভালো ব্যবসা তো এটা। আলহামদুলিল্লাহ। তাই না? আপনি কি মানে দুধ নিয়ে কি অন্য যা বিক্রি করবেন না নিজেরা খাবারের জন্য? হিমায়তপুর থেকে আসছেন? ছেলে খাইতে চাইছে, এই জন্য নিতে আসছে। এখানে কম দামে এই জন্য আসছে। কয় লিটার নেবেন? 4-5 লিটার। 4-5 লিটার নেবেন। এখানে মনে করেন যে ইনটেক বুঝছেন নি, এখন সরাসরি মনে হলো গাভীর তলমান দোয়াই দিতেছে, কোনো ভেজাল নাই। আর আপনি ঢাকা বা গ্রাম মানে গোয়ালের কাছে নিলেই ওটা আপনি কম বেশি ভেজাল আছে। আর আপনি সরাসরি একটা গাই দোয়াবে লাগছে, 10 লিটার 15 লিটার হয়েছে, আপনি কিনে নিলেন, দেখে কিনে নিলেন, বুঝছেন নি, মানে ইনটেক পেলেন, কোনো ভেজাল নেই, আর দামটাও কম। হযরতপুর হাটের দেখছে যে এখন পরিবেশ, তারপর নিরাপত্তা, এগুলো কেমন? আলহামদুলিল্লাহ ভালো। লোক হাটের যারা লোক আছে দায়িত্বে, তার আগের লোক ভালো ছিল, এখন বর্তমান তারাও ভালো। আগেরও ভালো ছিল, এখনো ভালো আছে। এখন কি আছে দায়িত্বে? এখন ধরেন ওই লোকে আমাকে হযরতপুরের আমান ভাই, তার লোকজন, আমরা তার এলাকার লোক। ও, আমরা তার এলাকার লোক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আমানুল্লাহ আমান ভাইয়ের এলাকা, এই হযরতপুর। এই হযরতপুর হাটের পাশেই কিন্তু আমানুল্লাহ আমান ভাইয়ের বাড়ি। ঠিক আছে, যেখানে উনি বললেন মঞ্জু ভাই আগের যে দায়িত্বে ছিলেন হাটে, ইজারাদার ছিলেন, তিনিও ভালো ছিলেন। বর্তমানে আমান ভাইয়ের নেতৃত্বে এই হাট পরিচালিত হচ্ছে। হাটের নিরাপত্তা বা সব দিক দিয়ে অনেক ভালো। ওই বাসটা কাজ লাগছে, কাজ করে তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।